हरे कृष्ण प्रिय बंधुरा आशा करी तुम्हारा भीषण भालो आछो। तो मायापुर ब्लग आज तुम्हारे दर्शन कराबे मायापुर इस्कনের একটি বৈদিক বিবাহ অনুষ্ঠান। তো প্রিয় বন্ধুরা অনেকেই আপনারা জানতে চান যে মায়াপুর ইস্কনে যে বিবাহ অনুষ্ঠানগুলো হয় সেগুলোকে কেমনভাবে বুকিং করানো যাবে, আর আপনারা যারা ইস্কনের ভক্ত নন তারাই বা কেমনভাবে এখানে বিবাহ অনুষ্ঠান করবে। তো তার বিস্তারিত তথ্য আমি এই ভিডিওর মধ্যে উল্লেখ করব। আপনারা কেমনভাবে এসে এই বিবাহ অনুষ্ঠানের জন্য বুকিং করবেন এবং কি কি মেনু কার্ড থাকবে, মানে সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওর মধ্যে আপনাদের আমি দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের বুঝতে কোনো রকম কোনো সমস্যা হবে না এবং আপনারা নিজেরাও চাইলে এই স্থানে এসে বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ করতে পারেন। শুধু বিবাহ অনুষ্ঠান নয়, বিবাহ অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে আপনারা চাইলে আপনাদের বাড়ির বার্থডে এবং বিভিন্ন রকম যেমন জন্মদিনের থেকে শুরু করে অন্নপ্রাশন বিভিন্ন প্রোগ্রাম মায়াপুর ইস্কনে করাতে পারেন। তো এর জন্য মায়াপুর ইস্কনে আপনাদের কোথায় এসে যোগাযোগ করতে হবে সমস্ত কিছু বিস্তারিত আমি এই ভিডিওর মধ্যে উল্লেখ করেছি। তো ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন আমরা ভিডিওটি সম্পূর্ণ বিষয়বস্তু জেনে নিই। हरे कृष्ण प्रिय बंधुरा आशा करी तुम्हारा भीषण भालो आछो। तो मायापुर ब्लग आज तुम्हारे दर्शन करबे मायापुर इस्कনের যে বৈদিক বিবাহ অনুষ্ঠান, সেই বৈদিক বিবাহ অনুষ্ঠানে খুব সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দর্শন করি। আর এখনও যারা মায়াপুর ব্লগের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন যাতে মায়াপুরের সমস্ত আপডেট খুব সুন্দরভাবে আপনার কাছে পৌঁছে যায়। তো প্রিয় বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা পুরো ভিডিওটি দেখে নিই, সম্পূর্ণ স্কিপ না করে। স্কিপ করলে কিন্তু ভীষণ মিস করে যাবে। ভিডিওটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন শ্রীধাম মায়াপুরের প্রত্যেকটা ফেস্টিভ্যালই খুব সুন্দর জাঁকজমকপূর্ণভাবে হয়। শুধুমাত্র ফেস্টিভ্যাল তা নয়, ইস্কনের ভক্তরা এবং যারা অনেকেই চান যে তাদের রিলেটিভদের, যেমন দেখা যাচ্ছে ইস্কনের একজনের ইস্কনের ডিভোটি ভক্ত, তার দেখা যাচ্ছে কোনো রিলেটিভ সে চাইছে যে মন্দিরে গিয়ে সে বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ করতে চান। যে যেমন দেখুন বিভিন্ন বিবাহ অনুষ্ঠান আপনারা বিভিন্ন মন্দিরে গিয়ে করেন, অনেকে কালী মন্দির আপনার নিকটবর্তী বিভিন্ন মন্দিরে গিয়ে এই বিবাহ অনুষ্ঠানগুলো করে থাকেন। তো প্রিয় বন্ধুরা ঠিক তেমন শ্রীধাম মায়াপুরেও আপনারা চাইলে শ্রীধাম মায়াপুরেও আপনারা এমনভাবে প্রোগ্রাম করাতে পারেন এবং ভীষণ ইন্টারেস্টিং। প্রিয় বন্ধুরা এই যে ইন্টারেস্টিং মানে কি বলবো আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা যদি কখনো শ্রীধাম মায়াপুরে আসেন বিবাহর সিজনে, মানে বিয়ের সিজনে যদি আপনারা আসেন তাহলে টুকটাক করে আপনাদের দৃষ্টিতে এগুলো পড়তে পারে বিবাহ অনুষ্ঠানের। মানে কি বলবো এতটা সুন্দর। আমি বলছি না যে বাড়িতে যে বিবাহ অনুষ্ঠানগুলো হয় সেগুলো সুন্দর নয়, এটা আমি কখনোই বলছি না, প্রত্যেকটাই সুন্দর, কিন্তু মানে মন্দিরের একটু মানে কি বলবো এখানকার রীতি রেওয়াজ একটু অন্যরকম এবং সুন্দরভাবে একটি বৈদিক পরিবেশের সৃষ্টি হয় এই বিবাহ অনুষ্ঠানের। ভীষণ ভালো লাগবে এবং এটা একটি ইউনিক একটি পার্ট। কি বলবো প্রিয় বন্ধুরা, আপনারা যদি আপনার রিলেটিভ এবং আপনার প্রিয় বন্ধু এবং আত্মীয় স্বজনদের নিয়ে আপনার বাড়ির কোনো বিবাহ অনুষ্ঠান বা এরকম কোনো প্রোগ্রাম যদি বাড়িতে না করে বিভিন্ন লজে না করে এরকম যদি মায়াপুর বা শ্রীরাম মায়াপুরে এরকম বিভিন্ন স্থানে মন্দিরে যদি আপনারা করাতে চান তাহলে দেখবেন এর আনন্দ আরও 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 অনেক গুণ বেড়ে যাবে এবং সুন্দর হরিনামের মাধ্যমে নৃত্য, মানে কি বলবো দেখুন বিভিন্ন অনুষ্ঠানে বিবাহ অনুষ্ঠানে কি হয় বিভিন্ন অ্যালকোহল খেয়ে তারা নৃত্য করে বিভিন্ন কিন্তু এইখানে আপনাদের কথা দিচ্ছি শ্রীধাম মায়াপুরে যেসব অনুষ্ঠান বা যেসব বিবাহ অনুষ্ঠান হয় সেখানে আপনি নাচ করবেন অ্যালকোহল ছাড়া। আমি কথা দিচ্ছি আনন্দ করবেন কোনো রকম নেশা আদি ছাড়া, মানে এ নেশা একটি অন্য লেভেলের। তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনাদের যদি কখনো সময় সুযোগ হয় বিবাহর সিজনে একবার মায়াপুরে আসুন, এসে রাত্রিকালীন সুন্দর দৃশ্য যদি আপনাদের ভাগ্যে থাকে, যদি কোনো বিবাহর ডেট যদি তখন থাকে তাহলে আপনারা দেখতে পাবেন কত সুন্দর ইন্টারেস্টিং। তো প্রিয় বন্ধুরা এবার আমরা সরাসরি চলে যাব যে স্থানে বিবাহ অনুষ্ঠানটি সম্পূর্ণ হচ্ছে, যে স্থানে বিবাহ অনুষ্ঠানটি হবে সেই স্থানে। তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে এই স্থানে, যে সুন্দর বিবাহ অনুষ্ঠানটি এই স্থানে সম্পূর্ণ হবে তার জন্য দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই স্থানটি। প্রিয় বন্ধুরা এমন সুন্দর দৃশ্য আপনারা হয়তো এর আগে পরে অনেক জায়গায় দেখেছেন, কিন্তু আপনাদের ভাগ্যে যদি থাকে যে শ্রীধাম মায়াপুরে এসে এমন সুন্দর একটি ভক্তদের বিবাহ অনুষ্ঠান দেখবেন, মানে তার মতন পরম সৌভাগ্য আর কিছু আছে বলে আমার জানা নেই। কেননা শ্রীধাম মায়াপুর আপনারা জানেন এখানে একটি মাল্টিপ্লেক্স বলা যেতে পারে, কমপ্লেক্স। কারণ এই স্থানে আসলে আপনি সমস্ত কিছু পাবেন, আপনি আনন্দ পাবেন, ভগবান দর্শন পাবেন, প্রসাদ পাবেন, সমস্ত কিছু। তো প্রিয় বন্ধুরা এটি এমনই একটি স্থান যে স্থানে আসলে আপনার মন প্রাণ আপনার হৃদয় প্রত্যেকটাই পবিত্র হয়ে যাবে এবং আনন্দে ভরে যাবে। তাহলে প্রিয় বন্ধুরা দেরি কিসের, শুধু যে বিবাহ অনুষ্ঠান দেখতেই আপনারা যে শ্রীধাম মায়াপুরে আসবেন এমনটা নয়, আপনারা চাইলে যে কোনো সময় আপনারা শ্রীধাম মায়াপুরে আসুন, এসে ভ্রমণ করুন, রাধা মাধব দর্শন করুন, প্রসাদ গ্রহণ করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন। তো অনেক বেশি বকে ফেললাম, এবার আসি
মেইন কথায়। তো এই যে অনুষ্ঠানগুলোকে বুকিংয়ের প্রয়োজন হয়, কারণ এর জন্য দেখুন আপনার আজকে বিবাহ অনুষ্ঠান হচ্ছে, হঠাৎ করে আপনার মানে আরও একজন সেই একই ডেটে বিবাহ করতে ইচ্ছা হলো, তার জন্য তো এক ডেটে তো আর সম্ভব নয়। তো তার জন্য আগে থেকে আপনার যদি বিবাহ অনুষ্ঠানের ডেট ফিক্সড হয়, তাহলে আপনি শ্রীরাম মায়াপুরে আসতে পারেন। শ্রীরাম মায়াপুরে এসে আমাদের যে এখানে বেশ কয়েকটা জায়গায় আমাদের বিবাহ অনুষ্ঠানগুলো হয়। মায়াপুর ইসকন গ্রাউন্ডের মধ্যে যেমন রয়েছে, গোশালাতে হয়ে থাকে, নামহট্টতে হয়ে থাকে, তারপর আছে আপনাদের গুরুকুল আছে, গুরুকুলে হয়। আর সবথেকে সুন্দর এখানে যে আমাদের জগন্নাথ মন্দিরটি রয়েছে মায়াপুরে, তো সেই জগন্নাথ মন্দিরে অনেকটা জায়গা এখানে খুব সুন্দরভাবে পার্টি লুকিংয়ে মানে এত সুন্দরভাবে সাজানো গোছানো হয়, মানে একটি আলাদা পরিবেশের সৃষ্টি হয়। আপনারা চাইলে যে বিভিন্ন ফিল্মি শ্যুটিং মানে বিবাহের যে বিভিন্ন ফিল্মি শ্যুটিং সেগুলো আপনারা প্রি ওয়েডিংয়ের যে ব্যাপারগুলো থাকে সেগুলোকে আপনারা করতে পারেন। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের বর বাবাজি তিনি চলে এসেছেন এবং বিবাহ অনুষ্ঠানের দিকে তিনি ধীরে ধীরে আগাচ্ছেন। তো প্রিয় বন্ধুরা, বিবাহ এমনই একটা জিনিস যেটি হচ্ছে জীবনের একটি বিশাল একটি পার্ট। তো সেইখানে অংশগ্রহণ করতে চলেছে, আর আমরা হচ্ছি এখানে এনজয় করতে এসেছি। কিসের এনজয়? বেচারি বিয়ে করছে আর আমরা তাদের মানে বরযাত্রী হয়ে আমরা সেখানে আনন্দ করতে এসেছি। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা চাইলেও এই আনন্দের ভাগিদার হতে পারেন যদি আপনার বাড়ির কোনো অনুষ্ঠান বা হয়। এবার আপনারা বলতেই পারেন যে মন্দিরের বিবাহ অনুষ্ঠান হচ্ছে, আমরা যখন যাব তখন কি আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবো না? এটি একদম ভুল ধারণা। আপনারা এই বিবাহ অনুষ্ঠান দাঁড়িয়ে পড়ে দেখতে পারেন, ওখানে বসে পড়ে দেখতে পারেন, মন্দিরের মধ্যে যেতে পারেন। আপনারা এখানে সমস্ত রকম যে কটা মানে এই বিবাহ অনুষ্ঠানে যত কৃষ্টি কালচার আছে সমস্ত কিছুর মধ্যে আপনারা ইনভলভ হতে পারেন। তো কোনো রকম কোনো সমস্যা নেই। এখানে অনেকেই আসে বাইরে থেকে এই বিবাহ অনুষ্ঠানগুলো দেখতে, কারণ এটি একটি আলাদা অভিজ্ঞতা। কারণ আমরা বিভিন্ন স্থানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিবাহ অনুষ্ঠানের যে রীতি রেওয়াজ বিভিন্ন রকমের হয়ে থাকে। তো অনেকের আগ্রহ থাকে যে শ্রীধাম মায়াপুরে যে ডিভোটি হন যারা বিভিন্ন রকম কৃষ্ণ ভক্ত থেকে শুরু করে বিভিন্ন যারা ভগবানকে বৈষ্ণব যারা, তারা এখানে কেমনভাবে বিবাহ অনুষ্ঠান করে, যে আর পাঁচটা বাইরের যে বিবাহ অনুষ্ঠান সেই বিবাহ অনুষ্ঠান আর এই বিবাহ অনুষ্ঠানের মধ্যে ফারাকটা কী আছে। দেখুন, আপনাদের একটি কথা আমি বলছি যে বাইরের যে বিবাহ অনুষ্ঠানগুলো সেগুলো খারাপ ভালো নিয়ে আমি কোনো রকমভাবে কোনো কথা বলতে চাই না, কিন্তু আপনারা একটু খুব ডিটেলস ভাবুন। বিবাহ অনুষ্ঠানের সময় সেখানে সুন্দরভাবে লেখা থাকে যে মানে নতুন দম্পতি তারা যেন সুখে শান্তিতে সংসার লাভ করে, তো সুখে শান্তিতে থাকতে পারে। কিন্তু দেখুন মানে এখানে সুন্দর একটা সবরি বলে একটি কাহিনী আছে সবরির, সে তার বিবাহ অনুষ্ঠানের দিন সে রাতারাতি বাড়ি থেকে পালিয়ে গেছিলো। কিসের জন্য? সে যখন দেখতে পায় যে তার বিবাহ অনুষ্ঠানের দিন সেই অনুষ্ঠানে প্রচুর জীব হত্যা করে তার মানে আত্মীয় স্বজনকে খাওয়ানো হবে, সেটা ভেবে সে ভাবছে যে এই যে আমার বিবাহকে কেন্দ্র করে, আমার আনন্দকে কেন্দ্র করে আজকে কতগুলো জীবের প্রাণ যাবে, তো এগুলো আমার বিবাহ কি করে সুখের শান্তির হতে পারে? তো এটা তো মোটেই হতে পারে না। তো তার জন্য সে বাড়ি থেকে তৎক্ষণাৎ পালিয়ে গেছিলো। তো প্রিয় বন্ধুরা, আমিও আপনাদের সেই একই কথা বলছি। এই বিবাহ অনুষ্ঠানে সম্পূর্ণ নিরামিষ খাবার ভক্তদের খাওয়ানো হয়, বা আপনারা যারা থাকবেন প্রত্যেককে খাওয়ানো হয়। এবার আপনারা ভাবতে পারেন যে নিরামিষ খাবার তাহলে আর কি খাওয়াবে? ওই খিচুড়ি খাওয়াবে, একটু পাঁপড় ভাজা, একটু হয়তো বেগুনি। না প্রিয় বন্ধুরা, আমার এই চ্যানেলে মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে যেগুলো নিরামিষ আইটেমের মানে প্রচুর ভিডিও দেওয়া আছে। আপনারা দেখে অবাক হয়ে গেছেন, প্রচুর কমেন্ট করেছেন সেখানে, মানে প্রচুর মানে মিলিয়ন ভিউজ এসছে। তো সেখানে আপনারা অনেকেই বলেছেন যে প্রভুজি এমন নিরামিষ খাবার আমরা সত্যি আগে পরে কখনো দেখিনি। হ্যাঁ, আপনারা দেখবেনই বা কেমন করে? তো এটা দেখতে গেলে সত্যি আপনাকে নিকটবর্তী শুধু যে ইসকন মন্দিরে আসতে হবে তা নয়, আপনি চলে যান না ভারতবর্ষের বুকে বহুত মানে একটু বাইরের দিকে, যেমন নন বেঙ্গলের দিকে, যেমন মানে সাউথ ইন্ডিয়া থেকে শুরু করে ব্যাঙ্গালোর, ওখানে যদি আপনারা যান তাহলে আপনারা দেখতে পাবেন ম্যাক্সিমাম ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট, সেখানে কত রকমের নিরামিষ খাবারের আইটেম আছে, আপনারা অবাক হয়ে যাবেন। আর আপনারা যদি অত দূরে যেতে না পারেন, আপনার নিকটবর্তী ইসকন মন্দিরে আপনারা আসতে পারেন, যে কোনো ফেস্টিভ্যালে আসতে পারেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে নিরামিষের কত রকমের আইটেম হয়। আর বিশেষ করে আপনাদের যদি একটু সুযোগ হয়, আপনারা যারা কলকাতাতে আছেন তারা মিন্টো পার্ক ইসকন মন্দিরে যে গোবিন্দাস রেস্টুরেন্ট রয়েছে সেই মন্দিরে আপনারা যেতে পারেন। তো সেই মন্দিরে গিয়ে আপনারা ওখানে যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে আপনারা ট্রাই করতে পারেন খুব সুন্দর ডেলিশিয়াস নিরামিষ খাবার। তো প্রিয় বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন বৈদিক বিবাহ অনুষ্ঠানের যে সুন্দর রীতি রেওয়াজ, সেগুলো অলরেডি যে ফর্মালিটিগুলো আছে সেগুলো অলরেডি আপনাদের সামনে সেটি হচ্ছে। তো সেটি আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আবারও আপনাদের একটাই কথা, আপনারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে। আর অবশ্যই আপনারা প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করবেন যাতে এই সুন্দর দৃশ্য তারা দেখতে পারে।
আর এর আগে আপনাদের আমি দিয়েছি ডিসপ্লেতে যে বুকিং নাম্বার, যে বুকিং নাম্বারে ফোন করে আপনারা মানে এই বিবাহ অনুষ্ঠানের বুকিংসগুলো করতে পারেন। বুঝতেই পারলেন প্রিয় বন্ধুরা, তাহলে বুকিংস করে আপনারা আসতে পারেন। তাছাড়া রাজাপুর মন্দিরে এসে আপনারা সরাসরি মায়াপুর ইস্কন মন্দিরে এসে আপনারা সরাসরি এই বুকিংগুলো করাতে পারেন, বিবাহ অনুষ্ঠানের থেকে শুরু করে সমস্ত কিছু। তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর এনজয় করতে থাকুন। ভিডিওটা লাস্টে রয়েছে আরও ধামাকাদার ভিডিওর, যেখানে খাবার দাবারের স্থান, সেই স্থান দেখাবো। তারপর রয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান, মন্দিরে কত সুন্দরভাবে সাজানো হয়েছে লাইটিং আলোকসজ্জা দিয়ে, সেগুলোকে আপনাদের দর্শন করানোর চেষ্টা করব। ভিডিওটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, একদম মিস করবেন না কিন্তু প্রিয় বন্ধুরা। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই। आचमन कीजिए। ओम